গতকালকে বিকেল ৩টের কিছু পরে স্বর্ণাভ বিশ্বাস তৃতীয় শ্রেণীর এই যে ছাত্র রয়েছে সে নিখোঁজ হয়ে যায় এবং তারপর থেকে তার বাড়ির লোক খোঁজ করা শুরু করে। থানাতে একটি মিসিং ডায়েরিও দায়ের করা হয়। কিন্তু গোটা ঘটনার মোড় ঘুরে যায় আজকে সকালবেলা, যখন বাড়িরই কাছে পুকুরে ত্রিপল মোড়া অবস্থাতে দেহ মেলে এই তৃতীয় শ্রেণীর ছাত্রের। এবং এরপরে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে একেবারে চোখের সামনে এই দৃশ্য দেখার পরে যারা প্রতিবেশীরা রয়েছেন বা যারা আশপাশের যারা রয়েছেন, ঠিক এই বাড়ির পাশে অর্থাৎ স্বর্ণাভ বিশ্বাসের ঠিক পাশে আরও একটি যে পরিবার থাকে বিশ্বাস দম্পতি, তাদের ওপর হামলা চালানো হয় এবং একেবারে উন্মত্ত জনতা সেই বাড়িতে ঢোকে। সেই বাড়ির লাগোয়া যে একটি গুদাম রয়েছে, চটের গুদাম রয়েছে, সেই চটের গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই বিশ্বাস দম্পতি যারা রয়েছে একেবারে উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী সোমা বিশ্বাস, এই দুজনকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে যায়, গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, তার আগেই উন্মত্ত জনতা কিন্তু এই বাড়িতে ঢুকে এই যে উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী সীমা বিশ্বাসকে তারা মৃত হিসেবে পায়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। শুধুমাত্র তাই না, তাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা হয়। এখন কি কারণে এই ঘটনা, কি কারণে তার পরিপ্রেক্ষিতে এরকম পিটিয়ে মেরে ফেলা হলো দুজন প্রতিবেশীকে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুই পরিবারের মধ্যে একটা পারিবারিক কোনো বিবাদ রয়েছে দুই প্রতিবেশীর মধ্যে এবং সেই কারণে কিন্তু যেটা অভিযোগ যে এই যারা বিশ্বাস দম্পতি রয়েছেন অর্থাৎ উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী, অনুমান যেটা করা হচ্ছে যে তারাই এই তৃতীয় শ্রেণীর যে ছাত্র রয়েছে এই কিশোর এই বাচ্চাটিকে অপহরণ করে এবং তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করার পরে ত্রিপলে মুড়িয়ে তাকে বাড়ির পাশে পুকুরেই তাকে ডাম্প করা হয়। এবং এই গোটা ঘটনা যেটা স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তার কারণ গতকালকে মিসিং ডায়েরি দায়ের করার পরেও এখনো যেটা পরিবারের অভিযোগ যে পুলিশের তরফে তেমনভাবে কিন্তু তৎপরতা দেখানো যায়নি। যদি তারা তৎপরতা দেখাতেন, যদি তারা সেক্ষেত্রে খোঁজাখুঁজি শুরু করতেন, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। এবং দ্বিতীয় সবথেকে বড় যেটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে দেহ পাওয়া গেল, দেহ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করলো এতটাই যে তার আগেই উন্মত্ত জনতা যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে সন্দেহ করা হচ্ছিল, সেই উৎপল বিশ্বাস যিনি পেশায় টোটো চালকও, তাকে বেধড়ক মারধর করা হলো, তাকে এমনই মারধর করা হলো যে তার মৃত্যু হয় এবং তাকে বাঁচাতে অর্থাৎ স্বামীকে বাঁচাতে গিয়ে যখন তার স্ত্রী এগিয়ে যায় সোমা বিশ্বাস, তাকেও বেধড়ক মারধর করা হয়। নিশ্চিন্তপুরের এই তেহট্টের এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশ যারা রয়েছে তারা সেখানে মোতায়েন রয়েছে এবং 3টি দেহই আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে দম্পতিকে পিটিয়ে মারা হলো তাদের কি ভূমিকা ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গতকালকে বিকেলের কিছু পরেই এই তৃতীয় শ্রেণীর যে ছাত্র স্বর্ণাভ বিশ্বাস, সে খেলতে বেরিয়েছিল এবং তারপরে 2 ঘন্টা পরে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন কিন্তু চিন্তায় পড়ে যান এবং তারা সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরে তারা তেহট্ট থানাতে মিসিং ডায়েরি করেন এবং সারা রাত্রির ব্যাপী বিভিন্ন জায়গাতে খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। এবং অবশেষে আজকে সকালবেলাতে ত্রিপলের কিছু একটা ভাসছে পুকুরে, এমনটাই প্রথমে স্থানীয়রা দেখতে পান এবং পরবর্তী সময় সে ত্রিপল যখন তারা খোলার চেষ্টা করেন তখনই কিন্তু তারা দুর্গন্ধ পান সেখান থেকে এবং দেখা যায় যে সেখানে সেই শিশুর দেহ রয়েছে। এবং স্বাভাবিকভাবে গোটা সন্দেহটি গিয়ে পড়ে কিন্তু এই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রীর ওপরে। তাদের বাড়িতে চড়াও হয় এবং যেটা তোমাকে বললাম যে তাদের বাড়ির লাগোয়া তাদের যে চটকল রয়েছে, চটের গুদাম রয়েছে, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং টেনে হিচড়ে বাইরে বার করে এনে এই দম্পতিকেও কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং এতটাই বেধড়ক মারধর করা হয় যে মৃত্যু হয়ে যায় এই দুজনের। ফলত গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে তেহট্ট থানা শুরু করেছে। এই দম্পতি আদৌ এই শিশু খুনের ঘটনাতে যুক্ত রয়েছে কিনা, কেনই বা তারা কিডন্যাপ করেছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, পারিবারিক বিবাদ বা এর নেপথ্যে আরো কোনো ব্যক্তির হাত রয়েছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু তেহট্ট থানা পুলিশ। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।